যুবক ভাই, তোমরা বাঁচতে হবে। নওজওয়ান, আল্লাহ যদি হায়াত দেয় তোমগরে, আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে। এই সমাজ, এই দেশ তো আলাদা করতে পারতা না। তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারতা না বন্ধু। সম্পদ যদি হয়, তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না, আরেকখানে যাইতে পারতা না। এই সমাজ নিয়ে বাঁচতে হবে। এই দেশ, এই মাটি, এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া। তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও, তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে, দিন না কাটে, আগামী 20 বছর তোমরা সমাজ, তোমার অঞ্চল, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে? বাঁচবা কেমনে? চলবা কেমনে? চলবা কেমনে বলো ভাইয়া? 9 বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায়, আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে। হ্যাঁ, কেমনে বাঁচবা ভাই? তোমারও তো বোন আছে, তোমারও তো ছোট্ট বোন আছে, তোমারও তো ছোট বোন আছে, তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার। তুমি তো এই সমাজ থেকেই, এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা, তারও তো চরিত্রের পবিত্রতা দরকার, দরকার না? তো কেমনে মিলবে ভাইয়া? কেমনে মিলবে? সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও, নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না, দিন কাটে না, আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো? তোমাদের অনেক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো নাই, কতদিন হয় মালিকরে একটা সেজদা দাও। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন? চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন? কে দেখে তোমার চুল? কীর্ত দেখে? কারে দেখাও এসব চুল? মানুষের আর কাজ নাই, মানুষই বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে। তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত, শরীর পূজা, দেহের পূজা এভাবে করছো কেন? সারাক্ষণ বুঝি এই শরীর, এই দেহ, এটা নিয়েই ব্যস্ত হয়ে গেলা। সারাক্ষণ একটা নারী বুঝি, একটা নারী, একটা ছবি, একটা বেডি, একটা উলঙ্গ দৃশ্য, এর জন্যই পৃথিবীতে আসা। এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা, ছবি দেখবা, নারী দেখবা, সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা। তোমার আর কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার। বাহ, ঠিক হলো না, ঠিক করলা না ভাইয়া, ভালো করলাম। আমি অনুরোধ করলাম, আমার কথা শেষ। আমি অনুরোধ করি, আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয়, লম্বা করে বলবো ইনশাআল্লাহ। কিন্তু বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে, শাহওয়াত, আমার মনের কামনা বাসনা, আমার মনে যা চায়। এখানে আল্লাহ, খোদা, রসুল, দিন, শরীয়ত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কিচ্ছুর কোনো বাজ বিচার নাই। আমার মন চাইছে, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আমার মনে যা চায় আমি তাই করি। খোদার কসম আল্লাহ বলেন, এই দুইটি মন্দ অভ্যাস যাদের, এক, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে, মনের কামনা বাসনার অনুসরণ করে, আল্লাহ বলেন এরা খালফুন, এরা নিকৃষ্ট প্রজন্ম, এরা মন্দ জেনারেশন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ এদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই। এই গাই নামক জাহান্নামের একটা গর্ত আছে, যেটার মধ্যে জাহান্নামের সবচেয়ে বেশি আযাব। তাফসীরের মধ্যে আছে জাহান্নামের বাকি অংশ, বা জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ, আমি জাহান্নাম রেও ওই গাই এর এই গুহাটার মধ্যে, গর্তটার মধ্যে ফেলবেন না। আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে, আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান্নামের গর্তে ছুঁড়ে মারব। স্বার্থপর এই দুনিয়া, যুবক, নওজওয়ান, মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া, কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। আমি এই পরশু দিন দেখছি, গতকালকের আগের দিন সকাল 6:30 বাজে
আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম, কি স্বার্থপর এই দুনিয়া, একটা গাড়ি কেউ তার জন্য থামলো না, কারো হাতে সময় নাই, সবাই হর্ন দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে গা, কোনো ড্রাইভারও থামে না বন্ধু, যে একটা লোক তো মরে গেছে, আরে মরে গেছে তুই মরে গেছ, আমার হাতে সময় নাই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর, হয় কারো জন্য থামে না, কারো কথা অপেক্ষা করে না, চলতে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি করে দিলা, নিজেরে নষ্ট তুমি করে দিলা, শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী ধোঁকা, ধোঁকা, ধোঁকা। চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো, আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায়া দেব। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না এক বিন্দু, অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না, বরং তওবা করার কারণে, ফিরে আসার কারণে, নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দেগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় সন্তান, প্রিয় কিশোর, নওজোয়ান, যুবক, চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। মুরব্বীদের কাছে আমার অনুরোধ, ইতিবাচক বইলেন, অনেক মুরব্বীর আবার কথার সাইজ সুন্দর না, মানে ছেলে পেলে, আরে কিতা যে কইতে দাও না, দুঃখটা কইতে দাও। মানে সমস্যা কি? সমস্যা হলো ছেলে পেলে কোনো আয়োজন করলে দিনই, আরে নওয়াজ সরস্তা তুই কি ওয়াজ করাইবি না, আপনি তারে এইভাবে না বলে এভাবে বলেন যে মাশাআল্লাহ মাহফিলও করাইলে আব্বা, এবার নামাজও ধরো না, হ্যাঁ এমনি কন, পজিটিভ বলেন, সুন্দর করে কন, বেটকি দিলে তা আপনি হইতো না, উৎসাহ দিতে হবে। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সুসংবাদ দাও, তারে নফরত মানে তারে দূরে ছড়াই দিও না, যে যা বেটা তোর মতো অজাত দিয়ে আর কিচ্ছু হইতো না, না আমনে দিয়ে কেন হইয়ালাইছে পুরা আমনে, কথা বুঝছেন না, এটা না কর, বরং ইনশাআল্লাহ এই কিশোর নওজোয়ান আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামের জন্য লড়বে, ইনশাআল্লাহ দেখবেন এরাই ইনশাআল্লাহ ইমাম মাহদির পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। তোমাকে আমি একদিন, আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি, কুন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়, সেই আমি 9 মাস কেন লাগাইলাম, 9 মাস লাগাইলাম, আরে বলো কি বান্দা, নিজ হাতে খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি, আমি বানাইছি বড় যত্ন করে, এক ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের এক ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি, এত সুন্দর চমৎকার নাক কান ডিজাইন, কোন পানির এক ফোঁটার উপরে, এক ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক, কি দিয়ে করবে? পানির উপরে ডিজাইন করে কেমনে? আবার রব্বুল আলামিন বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত, আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি। কেমনে ভুলে গেলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ সূরজ আলো বাতাস, এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবা,
তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা, একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সিজদা দিবা না? সেই আমাকে একবারও ডাকবা না? আফসোসের ভাই, প্রিয় ভাই, আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না। আমার ভাই, আমাদের অনেক আদরের ইউসুফ বিন ইকবাল, সে চমৎকার বলতে পারে। কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটার ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে পারে। ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে, যার কারণে আমরা নিজেরাও তার বয়ান শুনি। আলহামদুলিল্লাহ, বাস্তবিক অর্থেই মহব্বত করি তাকে, দিল থেকে মহব্বত করি। কিন্তু আমি এগুলো কইতারি, আগে যাও চেষ্টা করতাম, এখন আর পারি। এত ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। হাজিব ব্যাপার। হায় হায়, এই ছেলেগুলো যদি সবগুলো এশার নামাজ পড়তো কেমন সুন্দর হতো। তোমরা যদি মাগরিবের নামাজ পড়তা কেমন সুন্দর হইত। বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপত যে হায়, মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে, মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে, উড়ে গেছে। ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের উচিত এই পৃথিবীর কারো ভাবনা যদি আমি নাও ভাবি, কমপক্ষে নিজেকে নিয়ে ভাবা, এতটুকু প্রত্যেকের উচিত। নিজেকে ভুলে যাওয়া, নিজেকে হারিয়ে ফেলা, আত্মভোলা হয়ে যাওয়া, এটার চাইতে বড় অভিশাপ, লানত আর কিছু হইতে পারে। আমি নিজেই চিনলাম না, বুঝলামই না আমি যে আমি আসলে কে, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলেন, কেন আসলাম। দিন রাত 24 ঘন্টা আমি যা করছি আসলে এটাই আমার দায়িত্ব ছিল কিনা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য কি বললেন, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, এর দূর বোঝাপড়া মনের সাথে, বিবেকের সাথে, এতটুকু বোঝাপড়া যার নাই, এই আসলে মানুষ ইনসান হওয়ার যোগ্য। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জানোয়ার, মানুষরূপী জানোয়ারের পরিচয় আল্লাহ বলছেন যে মানুষ অথচ মূলত জানোয়ার। কে? আল্লাহ বলছে যাদের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, চোখ আছে কিছুই দেখে না, কান আছে শোনে না। তার মানে অন্য কথা তো শুনে, আল্লাহর কথা শুনে, অন্য কিছু তো দেখে কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখে না, অন্য কিছু তো ভাবে কিন্তু আল্লাহকে নিয়ে ভাবে না। এই তিনটা বিষয় যাদের, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তাদেরকে বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তু। আনআম মানে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এগুলা। আল্লাহ তাআলা বলেন যদি বলো জানোয়ার, তাইলেও মানায় না, বরং তার চাইতে নিচে বলো, বালহুম আদাল, বরং এর চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, এটার কোনো পরিচয়ই নাই। মানুষও না, ছাগলও না, মানুষও না, গরুও না, কুকুরও না, বিড়ালও না। উল্লেখ করার মতো কোনো শাই বস্তুই নাই যে আল্লাহ চেনে না, যে আল্লাহকে নিয়ে ভাবে না, যে আল্লাহর কথা শোনে না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না। এই জন্য দোস্ত, আত্ম উপলব্ধি এতটুকু অনেক বড় সম্পদ। নিজে নিজে ভাবা আর কি, নিজেকে নিয়ে এতটুকু যার মধ্যে নাই, কি করতেছে, কি খাচ্ছে, কি করছে, যখন যা মন চায়, এটার কোনো আসলে সুস্থ স্বাভাবিক মানুষ না। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম,
আল্লাহ তাআলা বলছেন, মোমেন ইমানদার বান্দা, তোমরা আমাকে এই পরিমাণ ভুলে যেও না। যদি বেশি দিন ভুলে থাকো, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি আল্লাহ তোমার নিজেকে তোমার থেকে ভুলাই দেব। ফাআনসাহুম আনফুসাহুম, নিজের পরিচয় তোমার উপলব্ধি তোমার থেকে আমি ভুলাই দেব। তোমার নিজের প্রতিও তখন তোমার কোনো অনুভূতি আসবে যে হ্যাঁ, আমি আমার নিজেরে কি করতেছি, আমি আমাকে কি করছি। ছোট্ট মাসুম বাচ্চা, আমার এক ছোট ভাই একবার ছোট থাকতে আমরা দেখছিলাম, একবার আমার মাই দেখছিল, সে ছোট অবুঝ। তো ছোট থাকতে ছোট্ট সাপের বাচ্চা, তার পিচ্ছি, এইটারে নিজে নিজে কাঠি দিয়া এমনি এমনি বাইরে যেতেছিল। হঠাৎ দেখে আমরা লাভ দিয়া মা তারে সরাইছে। তো অবুঝ বাচ্চা বুঝতেছে না যে সে কি নিয়ে খেলতেছে। তো অনেক ছেলে, তোমরা কিশোর যুবক, তোমরা নিজেই বোঝো না তুমি আসলে তোমার এই নিয়ে কি করছো, তোমার জীবনটা তুমি কি করতেছ। দিন রাতে 24 ঘন্টা কেমনে পার হইতেছে, কি করতেছ, কি তোমার গন্তব্য, কি তোমার করণীয়, তোমার কি উচিত ছিল, না কেউ তোমারে শিখাইলো, না তুমি কিছু বুঝলা। তাই এই জন্য দোস্ত, ইসলাহি মজলিসের মূল ফিকির ইসলাহে নফস, নিজের সংশোধন মূল চাহিদাই। আমরা যে ছোট ছোট মাহফিলগুলো করি, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এই প্রচণ্ড গরম অথবা বৃষ্টি, এরপরেও প্রতিদিন মাহফিলে যাই। এই ইসলাহি মসজিদ যেগুলারে আমরা বলি, এগুলোর মূল মাকসাদই হলো ইসলাহে নফস, ব্যক্তির নিজেকে সংশোধন, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন, নিজের উপলব্ধি জাগানো, বিবেক জাগানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলজিমু আনফুসাকুম, তোমাকে তুমি ধরো, আল্লাহ বলছে তোমাকে তুমি ধরো। আর কিছু করতে না পারো, নিজেরে নষ্ট করো, নিজেরে বরবাদ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও, নিজেকে নিজে বরবাদ করে দাও, এত বড় ক্ষতি নিজের করো। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলছে আল্লাহ, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও, স্ত্রী সন্তানকে জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলার উদ্দেশ্য হলো, কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী, তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না। তো আল্লাহ তাআলা বললেন, ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয়, আল্লাহর দিকে ফিরে না আসে, জাহান্নাম থেকে বাঁচতে না চায়, তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও, একাই তুমি বাঁচো, একাই নিজেকে বাঁচাও। তাইলে আল্লাহ তাআলা এই জন্য কথাটা আলাদা করে বলছেন। কু আনফুসাকুম আলাদা বলছেন, ওয়া আহলিকুম আলাদা বলছেন। তোমার নিজেকে বাঁচাও, এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এই জন্য ভাইয়া,
এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে, এমনকি তোমার ঘর, তোমার পরিবার, তোমার স্ত্রী সন্তান, আল্লাহ তাআলা বলছে তবুও মোমেন নিজেকে বাঁচাও, একাও বাঁচাও, তবুও হাল ছাইরো না। তুমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে থাকো। হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী হুযায়ফা, লম্বা হাদিস। তো ওই হাদিসের লাস্ট অংশে হলো এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জীবন চলার পথে কখনো আমার অবস্থা এমন হয় যে আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য আমি আমার সাথে আর কাউকে পেলাম না, কেউ নাই আর আমার সাথে, সবাই গুনাহের মধ্যে লিপ্ত, আমি যদি এরকম কোনো পরিস্থিতিতে একাকী হয়ে যাই তখন আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, তখন সব মতবাদ, সব দল, সব গ্রুপ সব ছেড়ে দাও, সব ছেড়ে একাই তুমি গাছের শিকড়, গাছের গোড়ালি আঁকড়াইয়া আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকো। একা একা হলেও টিকে থাকো। এই জন্য দোস্ত এটা বোঝা দরকার। অনেক ছেলে আসছো, যার যার পথে যার যে চলে যাবো, আমরাও আমগো পথে চলে যাব ভাইয়া। রাস্তায় অনেক জ্যাম, অনেক কষ্ট করে আসতে হয়েছে, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এই জন্য বললাম একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের করণীয়, নিজের কর্তব্য, নিজের গন্তব্য, এতটুকু যদি কেউ না বুঝে, প্রিয় ভাই, সে মুসলমান হয় না, ওই মানুষ থাকেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তো এটা কি করতেছো তুমি? তুমি এটা কি করছো বান্দা? মুসলমান পরিচয় দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না এ মুসলমান, তুমি এটা কি ভাবলা? মুসলমান পরিচয় দিয়ে কোনোদিন হালাল হারামের কোনো পার্থক্যই করলা না। 40 বছর 30 বছর যা পাইলা তাই কামাই করলা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুদ কিস্তি, সব কিছু যা পাইলা সব কামাই করলে, এটা মুসলমান? কি ভাবলা বান্দা? বলো নওজোয়ান, তোমরা অনেক ছেলে আছো, সারাদিনে যাদের, সারাদিনে একবারও একটা সেজদা যাদের কপালে নাই, একটা সেজদা, এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশা, এক ওয়াক্ত নামাজও যে পড়লা না আজকের সারাদিনে, নাফরমান, তুই মানুষের বাচ্চা হলি কেমন? তুই কোন মার ঘরে জন্ম নিস? তোর মতো জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিলি? তোর মতো হাইওয়ান, তুই কিসের মুসলমান? তুই কিসের মুসলমান? তোর মতো নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না, কোনো কুত্তাও তো এরকম হইতে পারে না। কুত্তারাও যদি আল্লাহ তাআলা সেজদার হুকুম দিত তো সে দিত, তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই, এই জন্য সে সেজদা দেয় না। তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল, দিলে না কেন? তোমার তুলনা তো জানোয়ারের সাথেও হয় না। এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ওর উদাহরণ নাই, ওর তুলনা কুকুরের সাথেও না, ওর তুলনা শুকরের সাথেও না, আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না। বলো মিয়া, এত বিবেকহীন কেমনে হইলা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি?
তোমাকে আমি একদিন, আমি আল্লাহ 1 সেকেন্ডে চাইলে পারি, কুন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়। সেই আমি 9 মাস কেন লাগাইলাম? 9 মাস লাগাইলাম কেন? আরে বলো কি বান্দা, নিজ হাতে খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি, আমি বানাইছি বড় যত্ন করে। 1 ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ,